ব্রজেন্দ্রনাথ শীলের দৃষ্টিতে নিবেদিতা নিবেদিতা ছিলেন বিবেকানন্দের উপসংহার, কিন্তু উপসংহার বলিয়া তিনি ঠিক বিবেকানন্দের প্রতিরূপ ছিলেন না। নিবেদিতার জীবনের সামান্য মাত্র স্পর্শ যাহারা পাইয়াছিলেন, তাহারাই সেই জ্যোতির্ময় জীবনের বিশালতা, গভীরতা ও শক্তি সঞ্চার দেখিয়া মুগ্ধ হইতেন। একটি দুর্লভ সর্বতোমুখী ব্যক্তিত্বের সাক্ষাৎ আমরা পাই নিবেদিতার মধ্যে। নিবেদিতার চরিত্রে এবং চিন্তায় দেখিয়াছি ভারতীয় ভাবধারা এবং সাংস্কৃতিক মহিমার সহিত আধুনিক ভাবধারাও উজ্জ্বল রূপে ফুটিয়া উঠিয়াছিল। ভারতবর্ষে জন্মগ্রহণ না করিয়া নিবেদিতা ভারতীয় সভ্যতার শ্রেষ্ঠ উত্তরাধিকারী হইয়াছিলেন, ইহা তাহার পক্ষে কম গৌরবের কথা নহে। ভারতের শিক্ষা কি, সাধনা কি, সমাজের মর্ম কথা কি, তাহা তিনি তেমন করিয়াই বুঝাইতে চাহিয়াছেন, যেমন করিয়া বুঝিলে আমরা যথার্থ ভারতীয় হইয়া উঠিতে পারি। এক বিদেশীর পক্ষে ইহা কম কৃতিত্বের কথা নহে। নিবেদিতা ছিলেন বিদুষী এবং উন্নত চরিত্রের মহিলা। বিদেশ হইতে এই দেশে আসিয়া এই দেশকেই তাহার জন্মভূমি জ্ঞান করিয়াছিলেন এবং অবশেষে এই দেশের মৃত্তিকাতেই তাহার অন্তিম শয্যা গ্রহণ করিয়াছেন। স্বামী বিবেকানন্দের শিষ্যা হইয়া ভগিনী নিবেদিতা ভারতবর্ষে আসিয়াছিলেন এবং আচারে, ব্যবহারে, কথাবার্তায় তাহার মধ্যে নিষ্ঠাবতী হিন্দু রমণীর ভাব এমন ভাবে ফুটিয়া উঠিয়াছিল, যাহা দেখিয়া মনে হইত সত্যই তিনি যেন পূর্ব জন্মে ভারতেরই কন্যা ছিলেন। নিজেকে তিনি সর্বতোভাবে ভারতের কল্যাণে উৎসর্গ করিয়া দিয়া তাহার গুরুর দেওয়া সুন্দর নামটিকে সার্থক করিয়া গিয়াছেন। ভারতের প্রাচীন সভ্যতা, সংস্কৃতি ও ধর্মের প্রতি আজ আমরা এত অনুরাগী হইয়া উঠিয়াছি, ইহার কারণ ভগিনী নিবেদিতা ইহার শুষ্ক অস্থিপঞ্জরে প্রাণ সঞ্চার করিয়া আমাদের সম্মুখে ইহা তুলিয়া ধরিয়াছিলেন। তিনি যদি আর কিছু না করিয়া যাইতেন, তাহা হইলেও আমরা ইহার জন্যই নিবেদিতার নিকট চিরকৃতজ্ঞ থাকিতাম। তিনি হিন্দু ধর্মকে অন্তরের শ্রদ্ধা দিয়াই গ্রহণ করিয়াছিলেন। ব্রত যাপনের মতো তিনি জীবন যাপন করিয়া গিয়াছেন। আমরা সেই জীবনের মূল্য বুঝি নাই, মূল্য দিই নাই। প্রাচ্য পাশ্চাত্যের মিলনের রাখি ছিলেন নিবেদিতা, এবং স্বামী বিবেকানন্দ এই সম্পর্কে তাহার উপর যে দায়িত্ব অর্পণ করিয়া গিয়াছিলেন, ভগিনী নিবেদিতা তাহার যোগ্যতার সহিত, আন্তরিকতার সহিত পালন করিয়া গিয়াছেন। অমন গভীর ভারত প্রীতি কোন বিদেশির মধ্যে দেখি নাই, কিন্তু নিবেদিতাকে বিদেশিনী বলিতে আমার বাধে। আমার তো মনে হয় তিনি ভারতীয়দের অপেক্ষাও বেশি ভারতীয় ছিলেন। শিক্ষায়, দীক্ষায়, সেবায়, বিজ্ঞানে, রাজনীতিতে সকল ক্ষেত্রেই আমরা তাহাকে পাইয়াছিলাম। নিবেদিতা আজ নাই, কিন্তু তাহার জীবন ব্যাপী কর্ম ও কীর্তির মধ্যে তিনি বাঁচিয়া থাকিবেন তাহার অজস্র রচনার মধ্যে। হিন্দু ধর্ম সম্পর্কে তিনি যাহা লিখিয়া গিয়াছেন, তাহা অপেক্ষা সুন্দর রচনা আমি খুব কমই পাঠ করিয়াছি। যদি কোনো ফুলের সৌন্দর্যের সহিত নিবেদিতার অন্তরের সৌন্দর্যের তুলনা দিতে হয়, তাহা হইলে সর্বজ্ঞে যে ফুলটির নাম আমার মনে আসে, তাহা হইল শ্বেতপদ্ম। শ্বেতপদ্মের মতোই শুভ্র ও পবিত্র ছিল তাহার আকৃতি ও প্রকৃতি। তিনি পবিত্রতার মতোই পবিত্র, যেন মূর্তিমতী পবিত্রতা। আমাদের সৌভাগ্য যে নিবেদিতাকে আমরা পরমাত্মীয় রূপে আমাদের মধ্যে পাইয়াছিলাম। ভারতের জাতীয় পুনরুত্থানের ইতিহাসে নিবেদিতা এই নামটি চিরস্মরণীয় হইয়া থাকিবে।